রকস্টার রকস্টার রকস্টার। আজকে সম্পূর্ণ দিনটাই হলো রকস্টারে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন শাকিব খানের নতুন সিনেমা রকস্টারের ছোট একটি অ্যানিমেশন ক্লিপ আছে, তাতেই কি জয় জয়কার। আমি কিন্তু অলরেডি শাকিব খানের সোলজার এবং রকস্টার নিয়ে কথা বলেছিলাম। আপনারা চাইলে আমার পিছনের দুইটা ভিডিও দেখতে পারেন। সেখানে আমি বলেছিলাম, আমি মনে হয় একমাত্র যে দাবি করছি যে রকস্টার সিনেমা থেকে বাংলাদেশ 100 কোটি টাকা কামাবে। তা এখন শুধু ধারণা নয়, এখন বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আমি প্রথমেই দাবি করেছিলাম যে রকস্টার টিমটি হবে ওয়ান অফ দ্য বেস্ট টিম, কারণ তাদের কাজগুলো খুব গোছালো। হয়তো তারা সিনেমা করেনি, রকস্টার টিমের সাথে যারা আছে তারা কিন্তু বর্তমানে সমসাময়িক পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু তাদের কাজগুলো এগিয়ে নিচ্ছে। সেই ক্ষেত্রে আমি অনেক আগেই বলেছিলাম যে রকস্টার সিনেমাটা আসলেই ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনেমা হবে। আপনি যদি এখন জানতে চান যে এই সিনেমাটা আসলে কি নিয়ে হচ্ছে, আমি কিন্তু অলরেডি কিছু হিন্ট পেয়ে গেছি। ডিরেক্টর এত সুন্দর করে কিছু হিন্ট দিয়ে দিয়েছেন যে এই সিনেমার গল্পটা কি ধরনের হবে। 50 থেকে 50-এর ঊর্ধ্বে যে অ্যানিমেশন ক্লিপটা তারা ছেড়েছে তাতে কিন্তু কয়েকটা হিন্ট দিয়েছে। যেমন আপনি দেখবেন প্রথমে কিন্তু শাকিব খানের যে রকস্টারের যে লুক, যেটা প্রথমে তারা পোস্টারকে রিলিজ করেছিল অ্যানিমেশন ট্রেজারের প্রথমে কিন্তু সেই লুকটা কিন্তু তারা দেখিয়েছে। এখানে অনেকগুলো কোশ্চেন থেকে যায়। তারপরে স্টেপে দেখেন একটি বাচ্চা ছেলে বারান্দার পাশে বসে আছে, তার অপর বিল্ডিং এ একটি মেয়ে বসে আছে, আর এইদিকে বাচ্চা ছেলের চোখে ছিল তারকা হওয়ার আকাঙ্ক্ষা। এখানে কিছু কনসেপ্ট কিন্তু অলরেডি লুকিয়ে আছে। এখানে আমার যত ধারণা, আমি ধারণা করছি, বাট এটা হওয়ার সম্ভাবনা 80%। হয়তো একটি বাচ্চা ছেলে তার বাল্যকালে একটি মেয়েকে খুব ভালোবাসে, সেই মেয়েকে পাওয়ার জন্য ছেলে কতটুকু যেতে পারে, তার মনের যে মাধুর্য, ভালোবাসার যে মাধুর্য, সেখান থেকে হয়তো গানের জগতে চলে যায়। সেখান থেকে ওই ছেলের সাথে কি কি ঘটে তা নিয়ে কিন্তু এই সিনেমাটা হয়তো এগিয়ে যেতে পারে। ধারণা এটাই করা যাচ্ছে, কারণ এই সিনেমার যে ডিরেক্টর বা কলা কৌশলী যারা আছে বা যারা এই সিনেমার সাথে জড়িত, তাদের কার্যক্রম দেখলে আপনি কিন্তু এই ধরনের হিন্ট পাবেন। কারণ এটা কিন্তু সম্পূর্ণ একটি মিউজিক্যাল গণনা একটি সিনেমা। সেই থেকে ধারণা করা হচ্ছে যে এই সিনেমাটি প্রেম গঠিত একটি ঘটনা থাকবে, যেখানে থাকবে একটি ছেলে একটি মেয়েকে পাগলের মতো ভালোবাসে। সেই ভালোবাসার জন্য বা ভালোবাসা পাবার জন্য বা ভালোবাসার ব্যর্থতা হওয়ার পরে কি হয় তা নিয়ে কিন্তু এই সিনেমাটি মূলত থাকতে পারে। এই টিজারের পাশে আরেকটি অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছে, 5ই মে তাদের প্রথম টিজারটা আসতে যাচ্ছে। তো সেখানে আসলে মূল জিনিসটা দেখা যাবে। কিন্তু এতটুকু বিশ্বাস আমি আমার দিক থেকে আমি আপনাদের সাথে বলতে পারি, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, বাংলাদেশের প্রথম বর্তমান সময়ের 100 কোটি টাকা বক্স অফিস কালেকশনের প্রথম নাম থাকবে তার রকস্টার সিনেমা। তো আমি এটা জাস্ট ধারণা করছি, বাট আমার বিশ্বাস বা এই টিম যেভাবে কাজ করছে, শাকিব খান যেভাবে ফুটিয়ে তুলতে পারে বা ওই চরিত্রগুলো সুন্দরভাবে শাকিব খান ফুটিয়ে তুলতে পারে, বা এখানে এই সিনেমার যদি মিউজিকগুলো যদি ওই ধরনের হয়, যেমন এই সিনেমার জন্য যেভাবে মানুষ উৎসুক, জনতা যেভাবে তাকিয়ে আছে, মুখিয়ে আছে, তা আমার বিশ্বাস বাংলা সিনেমার নতুন একটি ইতিহাস সৃষ্টি করবে এই শাকিব খান, আশা করা যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সিনেমা বেশি বেশি দেখবেন এবং রকস্টারকে সাপোর্ট করবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে ভালোবাসুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। ততক্ষণের জন্য চোখ রাখুন প্রভাবিস্টার চ্যানেলে।